আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। উনি আসছে নোয়াখালী থেকে। ভিসা করলাম মঙ্গোলিয়ার। ভাইয়ের একটা গল্প আছে, গল্পটা আগে বলে নিই। এই ভাইয়ের গল্পটা হলো, যখন উনি আমার কাছে পাসপোর্ট জমা দেয়, ওনার সাথে কিন্তু আমার দেখা হয় নাই। এবং উনি যেদিনকে ফাইলটা জমা করেন, ওনার ইন্টারভিউ হয়, অনলাইনে ইন্টারভিউ করানোর পর অনলাইনেই ফাইল জমা করে। আমাদের মানুষ, আমাদের প্রতি যে বিশ্বাস আপনাদের, সেই বিশ্বাসের জায়গাগুলো কেন আসতেছে, এগুলো আমি এই জন্যই এই ভিডিওগুলো করতেছি। এই ভাইটা যখন আমার কাছে ফাইল জমা করেন, তখন আমার সাথে ওনার দেখাও হয় নাই। অফিস কোনো কিছুই দেখা হয় না, কোথাও উনি আমার কাছে ফাইল জমা করে দেয়। আমি অ্যাপ্লাই করে দিই। ওনার সাথে অ্যাপ্লাইয়ের সময় আমার টাকা লাগবে, 50,000 দিতে বলছি, উনি আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ভাই আমার টাকা দিছিলেন কিনা? হ্যাঁ দিছি। আপনার সাথে কি ওই সময় আমার দেখা হয়েছিল? না তখনও দেখা হয়নি। তখনও দেখা হয় নাই। আমার সাথে আপনার দেখা হয়েছে ফার্স্ট কবে? ভিসা দেওয়ার পরে। হ্যাঁ ভিসা আসার পরে দেখা ভিসা হয়েছে। আসার পরে আপনি আমার অফিসে আসছিলেন। হ্যাঁ অফিসে আইসে এসে দেখা তখন হয়েছে। আপনার ভিসা বুঝাই দিলাম, পর আপনি টাকা দিছিলেন। হ্যাঁ কিন্তু যেদিন আপনি ফার্স্ট পেমেন্ট 50,000 করলেন কোনো এগ্রিমেন্ট ছাড়া, কেন করলেন? আপনি এত বিশ্বাস কিভাবে পেলেন আমার প্রতি? এটা ধরুন আপনাদের গ্রুপ আছে, ওইখানে রেগুলার আপডেট দেন। ও আপডেট গুলো আচ্ছা আমি আচ্ছা। আগে থেকে ফলো আপে রাখতাম। ও তো দেখলাম যে আপনারা ফ্লাইট দিতেছেন, কাজ করতেছেন আচ্ছা দীর্ঘদিন আচ্ছা। ধরে। ওই ক্ষেত্রে একটা বিশ্বাস মানে আমাদের জন্মালো উপরে যে করি। এইভাবে টেস্ট আপনাদের হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও একটা উপকার আছে, হ্যাঁ যে উপকার হোয়াটসঅ্যাপ আসছে। গ্রুপে আমরা যে আপডেট গুলো দিই, তার থেকেও মানুষ বোঝে যে আসলে হ্যাঁ আমাদের কার্যক্রম কতটুকু সত্য বা মিথ্যা, এগুলো হ্যাঁ মানুষ বোঝে। তা যাই হোক, আপনি আমাকে বিশ্বাস করে যে টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, হাজার শুক্রিয়া। যে আপনার সেই টাকা যে আমানতদারিতা, সেটা কি ঠিক রাখতে পারছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবং আপনার টাকা দেওয়ার যে সময় কথা আরো কিছুদিন লেট করেছেন, তাও কিছু বলছে আমি কখনো? না না এটা বলছে আপনার কাজ আমি কোনো সময় পেন্ডিং এ রাখিনি, রাখছি? না। রাখি নাই। আপনার ভিসা, ম্যান পাওয়ার, টিকিট সব দেখছেন তো? হ্যাঁ সব ঠিক আছে। সব ঠিক আছে? সব ঠিক কোনো কি আছে। ভুয়া কিছু পাইছেন আমাদের কাছে? না ভুয়া আপনার পাই নাই। জীবনের ফার্স্ট আপনি বিদেশ গমন করতেছেন। জি। আর আমাদের যে সুমন ভাই, সে তো আগে থাইকে আসছে সিঙ্গাপুরে। হ্যাঁ কিন্তু আপনি তো তার সাথেই যাচ্ছেন। আপনারা একই হোটেলে, একই হোটেলিয়ান জবে করতেছেন, একই জায়গায়। এখন আপনার যে ভিসার কপি দিচ্ছি, ম্যান পাওয়ার দিছি, টিকিট দিছি, তারপর আপনার অ্যাটেস্টেশন কপি দিছি, যাই দিছি, আপনি সবই তো লিগাল পাইছেন। হ্যাঁ সব ঠিকঠাক এবং পাইছি। আপনি তো দেখে নিছেন, আবার আপনাকে দিয়ে দিলাম আপনার পাসপোর্ট সহ। এই নেন আপনারটা। ইনশাল্লাহ এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি লিগাল ভিসায় যাচ্ছেন। ওই দেশে যাওয়ার পরে কোনো ধরনের কোনো সমস্যা হলেই অবশ্যই যোগাযোগ করবেন। আমাকে ফোনে না পাইলে অন্তত একটা মেসেজ দিয়ে রাখবেন, ভাই এই সমস্যা আছে, যদি কোনোভাবে সলভ করা যায় আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ইনশাল্লাহ। আর আপনাদের সাথে আমার মঙ্গলেও দেখা হবে ইনশাল্লাহ। সামনে আমি মঙ্গলে যাচ্ছি অনেকগুলা কাজ নিয়ে, কিছু কোম্পানি কাজ বের করার জন্য। তখন আপনাদের সাথে আমার দীর্ঘ সময় থাকা হবে মঙ্গলেতে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন তখন। আর দেখেন, যারা আমাদের বিশ্বাস বা টেস্ট করতে যাদের ভয় লাগে, এনাদের মতো ব্যক্তিদের থেকে মুখ থেকেই শুনলেই হবে যে উনি আমাকে দেখি নাই ভাই, কিন্তু আমাকে অ্যাডভান্স করছে, 50,000 টাকা অ্যাডভান্স করছে এগ্রিমেন্ট ছাড়া। ওই হিসেবে আপনি কাজ করেন, সমস্যা নেই। সেটা রমজান মাস ছিল, এই গত রমজান মাসে। এরপরে রমজানের পরে ওনারে ভিসা দিলাম। উনি ঈদের পরে অফিস, ফার্স্ট আমার সাথে দেখা অফিসে, ওই দিন উনি আমার সাথে দেখা। আর আজকে দ্বিতীয়বার দেখা, মানে জাস্ট 2বার দেখা। আর আমাদের আরেকটা ভিডিও দেখছেন সুমন ভাইয়ের। সুমন ভাই অনেকদিন আগে আমার সাথে, অনেক দিন ধরে পরিচয়, অনেকদিন ধরে সম্পর্ক। সবসময় বলে আসছে, সুমন ভাইয়ের বুঝাইছি ভাই আপনি অপেক্ষা করেন, একটা ভালো জব দিব। আমরা আসলে কি ফাইল নিলেই চিন্তা করি যে বিদেশ পাঠিয়ে দেবো, বিষয়টা এরকম না। আমরা সবসময় যাত্রীদের জন্য এটাই চিন্তা করি যে কিভাবে একটা ভালো ভিসা দেওয়া যায় বা ভালো একটা কাজ দেওয়া যায়। ওই জন্য সবাই অনেকটা অপেক্ষা করায়, অনেকটা দ্রুত করায়। এটা করি কেন? না আপনাদের ভালোর জন্য। তা যারা বিদেশ গমন করবেন ভাই, বুঝে শুনে, চিন্তা ভাবনা করে, এবং দালালের থেকে বাঁচতে এজেন্সি, সঠিক এজেন্সির কাছে যেয়ে ভিসার জন্য আবেদন করবেন। তাহলে আপনার টাকাও সেভ হবে, আপনার সময় বাঁচবে, আপনি ভালো ভিসা পাবেন, ডাইরেক্ট কোম্পানি পাবেন, সবকিছু সুন্দর পাবেন। তার প্রমাণ ভাই, আপনারা যা দিছে কোনো সাপ্লাই কোম্পানি কিনা? না না আমরা সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ ইন্টারভিউ দিছি। দিচ্ছেন কিনা? এখন কোম্পানির কোম্পানি বিষয়। থেকে তো আপনাদের সবই বলেছে। হ্যাঁ তারপরে যদি কোনো সমস্যা ত্রুটি বিষয় থাকে, এটা থাকতেই পারে, বিদেশের ব্যাপার। আর আপনার জীবনে ফার্স্ট বিদেশ যাচ্ছেন, এই জন্য আপনার যাত্রাটা শুভ হোক, সেই দোয়াটা বেশি করি। কারণ আপনি তো ফার্স্টই যাচ্ছেন, যে আপনার জন্য আল্লাহর মাধ্যমে কোনো সমস্যা না হয়। আর আমাদের প্রতি যে আস্থা, সেই আস্থা যেন আপনার থাকে আরো। আর আপনার মাধ্যমে যেন আরো 10 জন জানতে পারে যে আমরা ভালো কাজ করি না খারাপ কাজ করি, বা আমাদের উপরে আস্থা রাখা যাবে কিনা, এটা যেন আরো 10 জন জানতে পারে। সেই ইনশাল্লাহ সে আশা রাখবো। হ্যাঁ দোয়া এবং রইল আপনাদের অবশ্যই জন্য। আমাদের হামদান গ্রুপের জন্য দোয়া করবেন। আপনাদের যাত্রা শুভ হোক, বা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।